যার বাবা থাকে না তার অর্ধেক জীবন নষ্ট, আর যার মা থাকে না তার পুরো জীবনটাই নষ্ট। তোমার বাবা মা কেউ নেই? না। আজকে যে ছেলেটা বললো যে আমি খেটে আমার ভাইকে আমি পড়াবো, কতটা কষ্ট পেলে আজকে এই কথাটা ছেলেটা বলতে পারে। আজকে এই ছেলেগুলো পরিস্থিতির কাছে হেরে গেছে। আজকে আমি রয়েছি সুদছড়া নামে একটি গ্রামে, যেটা পিংলা বিধানসভার মধ্যে রয়েছে। তো আজকে আমি যেই জায়গায় এসেছি, তো এখানে দুটো বাচ্চা থাকে। তো বাচ্চা দুটো অনাথ। তো অনাথ শব্দটা শুনলেই আমাদের মনে হয় যে অনেক দুঃখ, যন্ত্রণা এবং বেদনা জড়িয়ে রয়েছে। তো সেরকমই আপনাদের দেখাবো জলজ্যান্ত উদাহরণ। তো এই যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা অনাথ। আজকে এ দেখার মতো কেউ নেই, না আছে বাবা, না আছে মা। আচ্ছা, তোমার দাদা কোথায় গেছে? হ্যালো, জামা আনতে। জামা আনতে গেছে। তুমি আর তোমার দাদা একা থাকো, তাই তো? তোমার বাবা মা কেউ নেই? না। আচ্ছা, তো তুমি থাকো কার কাছে? পিসির কাছে। পিসির কাছে থাকো। আচ্ছা, তো বাবা মার কথা মনে পড়ে? মিস করো বাবা মাকে? হ্যাঁ। তাই? মন খারাপ হয়? হ্যাঁ। আচ্ছা, তো এই ছেলেটা বাবা মা কেউই নেই। ও দাদা জামা আনতে গেছে, ওকে খবর দেওয়া হয়েছে ও আসছে। আচ্ছা, আপনি গ্রামবাসী? তো এরা কি মানে এদের বাবা মা নেই? কতদিন ধরে নেই? অনেকদিন থেকে নেই, জন্মের পর থেকেই নেই আর কি, ছেড়ে দিয়ে চলে পর থেকে গেছে। নেই। মোদ্দা কথা, ওর মানে মা মারা গেছে, বাবা নেই, চলে গেছে, তাই তো? তো এদের দেখাশোনা কে করে? দেখাশোনা বলতে গ্রামের লোক যে কোন রকম খাওয়া দাওয়া দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। যে যে যেরকম পারে। যে যেরকম আমরা পারে তো দেয়। জমিদার নাই বাবা, গরিব লোক আমরা। হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। তো দিদি ভাই, এই যে বাচ্চাগুলো রয়েছে, তো এদের দেখাশোনা কে করে? আপনি? আমি করি এখন বর্তমানে। বর্তমানে আপনি করেন। আপনার নাম? আমার নাম যমুনা দিগার। যমুনা দিগার। মানে এটা আমি শুনলাম বিভিন্ন গ্রামবাসীর কাছে যে আপনি দুটো বাচ্চার দেখাশোনা করেন। হ্যাঁ। মানে বলতে গেলে ওদের কাছে এখন মা আপনি। হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আপনাকে, যে আপনার মতো মানুষ যদি এই সমাজে থাকে তাহলে এই সমাজটা আজকে এরকম থাকবে না, অনেক দূরে এগিয়ে যাবে। আপনার মতো মনোভাব যেন সবার থাকে। অনেক শিশুরা থাকে যাদের বাবা মা থাকে না, তারা আজকে অনাথ আশ্রমে চলে যায়, কিন্তু আপনাদের মতো মানুষ যদি গ্রামে থাকে তাহলে এই সকল ছোট ছোট শিশুদের অনাথ আশ্রমে চলে যেতে হয় না। তো একটু আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যেভাবে দেখছেন সেভাবে দেখুন, বাচ্চাগুলো যাতে খেতে পায়, একটু পড়াশোনা করতে পারে, এটুকু আপনার কাছে আমার অনুরোধ। অসংখ্য ধন্যবাদ জানাবো যেনারা আমাকে এই জায়গায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং এনারা হচ্ছেন আমার পাশেই আছেন। স্যার, আপনার নাম? সুরজিৎ মাইতি। সুরজিৎ মাইতি। কোন স্কুল স্যার আপনার? ভীম অটল বিহারী উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আরেকজন স্যার রয়েছেন। স্যার, আপনার নাম? আমি নিরুপম দাস, আচ্ছা, কোন কিলন্তপাড়াতে বাড়ি। আচ্ছা আচ্ছা, আমিও স্কুল রিলেটেড। স্কুল রিলেটেড রয়েছেন। তো এই দুজন মানুষকে দেখে রাখুন, এনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এতটা সহযোগিতা করার জন্য এবং এখানে ইনফর্ম করার জন্য, আসার জন্য। তো এনারা আমাকে ইনফর্ম করেছিলেন 2-3 দিন আগে যে ভাই তোমাকে আসতে হবে, আমরা কিছু জিনিসপত্র নিয়ে গিয়ে ওই যে দুটো অসহায় বাচ্চা রয়েছে যাদের বাবা মা নেই, যারা অনাথ, তাদের হাতে আমরা কিছু তুলে দিতে চাই। তো ঠিক আছে, আমি সেই জন্য এক কথায় আজকে চলে এসেছি। স্যাররাও এত দূর থেকে এসেছেন, তো আমরা বাচ্চাদের হাতে কিছু জিনিস তুলে দেবো। ঠিক আছে, চলুন। তো স্যার কিছু ফল নিয়ে এসেছিলেন, ফল বাচ্চাটার হাতে তুলে দিলেন। তো বাবু, চকলেট, খুশি হয়েছো? চকলেট। আচ্ছা, কিছু চকলেট স্যার নিয়ে এসেছেন, এই চকলেট গুলো তুলে দেওয়া হলো বাচ্চাটাকে। আর একটা কম্বল, কম্বল নিয়ে একটা এসেছেন, bed cover। একটা কম্বল, একটা বেড কভার রয়েছে, দিতে পারবি? যেটা তুমি নাও। বা এনাকে যিনি দেখাশোনা করছেন, দিদি ভাই দিদি, একটু আপনি আসবেন। ধরে নেন, আপনি মানে আপনি এখন এই বাচ্চা দুটোর মা, ঠিক আছে? তো ঠিক আছে। সেই দিদি ভাইয়ের হাতে তুলে দেওয়া হলো, এবং সেই বাচ্চাটাকে আপনি একটু দেখাশোনা করবেন। তো আপনাদের হ্যাঁ। কাছে একটাই অনুরোধ যে আপনাদের হেল্প করার জন্য এই দুটো বাচ্চাকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু অর্থ দিলাম, কারণ কি বাজার করব আমরা জানি না, বাজার করে ওখানে খাওয়াবো। আমরা তো হঠাৎ খবর পেয়ে এসেছি, আচ্ছা আচ্ছা, তাই সেইভাবে কিছু প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। ঠিক। তাই কিছু টাকা তুলে দিলাম। আচ্ছা, বাচ্চা ছেলে তো, টাকাটা বৌদিমণির হাতেই দিলাম। ঠিক। আর পরে অবশ্যই আমরা যেহেতু টিচারশিপের সঙ্গে যুক্ত, একদম। তাই আশা করি বাচ্চাটা যদি পড়াশোনা করে হ্যাঁ। এবং ওর জন্য কিছু বই পত্র, কাগজপত্র নিয়ে অবশ্যই আবার আসবো। তো বাবু, এই যে স্যার এসেছেন, স্যার যা তোমাকে এতগুলো জিনিসপত্র দিল, স্যার একটাই কথা বললেন, পড়াশোনা করতে হবে। বাবা মা না থাক, আমরা সবাই আছি, গ্রামবাসী রয়েছে, তোর মা রয়েছেন, এখন উনি তোমার মা,
হুম। মা রয়েছে, তাহলে তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। যা বইপত্র লাগে স্যারও বললেন, আমিও বললাম, আমরা মাঝে মাঝে এসে তোমাকে যতটা লাগে আমরা দিয়ে যাব। তোমার দাদা নেই, তোমার দাদাকে ওই ঠিক আছে। বলো, ঠিক আছে? রাতবেলা ভালো থেকো। একদিন তোমাকেও এই বড়র কাজটা করতে হবে, অর্থাৎ তুমিও কাউকে বড় হয়ে চাকরি করে আবার কাউকে সাহায্য করতে হবে, ঠিক আছে? আমি আশা করি একটু হেল্প করার চেষ্টা করেছি, যদি করতে পারি তো আমার ভগবানের কাছে কি হবে জানি না। তবু আমি চাইছি যে বাচ্চা দুটো ভালোভাবে মানুষ হোক, প্লাস হচ্ছে গ্রাম নিবাসী যে আছে তাদের কাছেও আমার একটা অনুরোধ যে বাচ্চাগুলোকে অনেক সাহায্য করেছে, প্লাস যারা ডোনেশন করেছে, প্লাস যারা আপনারা যে এসছেন বা হেল্প করছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই দুটো ঠিক, ঠিক, ঠিক। বাচ্চাকে ঠিক। দেখার জন্য। তো আপনি আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন। তুমি বড় তাই তো? এ তোমার ভাই? তাহলে তুমি এখন কি করো? পড়াশোনা করো? পড়াশোনা করো না, তাহলে তুমি কি করতে চাও এখন? এখন কি করবো, একে পড়াবো ভাবতেছি। ভাইকে পড়াবে? হুম। আচ্ছা, তুমি কাজ করবে, দিয়ে ইনকাম করে ভাইকে পড়াবে, তাই তো? খুবই ভালো উদ্যোগ। কিন্তু যেহেতু তুমি স্কুল যাবে না, স্কুল ছেড়ে দিয়েছো, তো ঠিক আছে, তুমি কিছু একটা করো, সৎ পথে থেকে ইনকাম করো, দিয়ে তুমি ভাইকে মানুষ করো, ঠিক আছে? যে ছেলেটা, ওর বাবা মা কেউ নেই, এ বড়, সে ছোট। আজকে যে ছেলেটা বলল যে আমি খেটে আমার ভাইকে আমি পড়াবো, কতটা কষ্ট পেলে আজকে এই কথাটা ছেলেটা বলতে পারে। আজকে এই ছেলেগুলো পরিস্থিতির কাছে হেরে গেছে, তাই আজকে নিজে খেটে ভাইকে পড়াতে চায়। সত্যি এরকম কষ্ট যেন কোনো ফ্যামিলিতে না নেমে আসে, এটাই বলার। তো তুমি ভালো থেকো, ভাইকে ভালোভাবে মানুষ করো, ঠিক আছে? আর তোমার যিনি দেখাশোনা করছেন এখন, উনি তোমার মা, হ্যাঁ। ওনাকে তুমি রেসপেক্ট করবে, সম্মান করবে, ঠিক আছে? এই যে বাচ্চাটাকে আপনারা যদি হেল্প করতে চান বা সাহায্য করতে চান, দিদি ভাই আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে? না, আমার অ্যাকাউন্ট নাম্বার নেই। বা বাচ্চাটার কোনো অ্যাকাউন্ট রয়েছে? গ্রামের ঠিকানা। আচ্ছা, কোনো একটা ঠিকানাটা তো অবশ্যই আমি দিয়ে দেবো, আর এখানে গ্রামবাসীর কোনো একটা নাম্বার দিয়ে দেবো। আপনারা অবশ্যই যোগাযোগ করে এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনারা একটু একটু করে সহযোগিতার হাত বাড়াবেন, এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং বাচ্চাটা যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, সেই আশীর্বাদ আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। স্যারের নাম সুরজিৎ মাইতি, যিনি জন্ম থেকেই ক্ষীণদৃষ্টিতে আক্রান্ত। একসময় অভাবের জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেলেও নিজের জেদ এবং বন্ধুবান্ধবের সাহায্যে আজ নিজে হাই স্কুলে শিক্ষকতা করছেন। তো উনি যদি আজ মানবিকতার সঙ্গে এই অসহায় বাচ্চাগুলোর পাশে দাঁড়াতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না?